করিলেন প্রবেশ। দেখো মন্দিরেতে প্রভু আমার করিলেন প্রবেশ। এই মন্দিরেতে প্রভু আমার করিলেন প্রবেশ। দেখো মন্দিরেতে প্রভু আমার করিলেন প্রবেশ। আর বেচা কেনা করে যারা করিলেন নিষেধ। বেচা কেনা করে যারা করিলেন নিষেধ। দেখো মন্দিরেতে প্রভু আমার করিলেন প্রবেশ। আমার মন্দিরেতে প্রভু আমার করিলেন প্রবেশ। আমার প্রভু তখন শিষ্যদের নিয়েছি জেরুসালেমের মন্দিরের মধ্যে গেলেন। প্রভু সেখানে গেছেন প্রার্থনা করতে, আর প্রার্থনা করতে গিয়ে দেখলেন সে আর এক কাণ্ড। প্রভু ভালো করে লক্ষ্য করলেন যে সেখানে হইচই হচ্ছে, বহু লোকের ভিড়, সবাই গন্ডগোল করছে আর হইচই করছে। তাই প্রভু তাদের মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখলেন যে সেখানে পায়রাওয়ালারা এসেছে, পায়রা বিক্রি হচ্ছে, ঘুঘু পাখি বিক্রি হচ্ছে, ভেড়ার চত্বর নিয়ে এসেছে, আর পয়সা দেওয়া নেওয়া হচ্ছে। ওমা, পয়সা যখন দেওয়া নেওয়া হচ্ছে সেখানে তো গন্ডগোল হবেই, আর সেখানে তখন একটা ঝামেলা বেঁধে গেল। আর যখনই সেখানে ঝামেলা বাঁধলো, এইসব দেখে প্রভুর সেই দুঃখের মন তখন বদলে গেল। প্রভু কি করলেন? প্রভু তখন রেগে উঠলেন, আর রেগে গিয়ে দড়ি বাঁধিয়ে একটা চাবুক তৈরি করলেন, আর সেই চাবুক দিয়ে এক ধার থেকে সবাইকে মারতে আরম্ভ করলেন, মারতে আরম্ভ করলেন। আর দেখো পায়রা উড়ে যাচ্ছে, ঘুঘু পাখি উড়ে যাচ্ছে, আর ভেড়ার দলটা ভে ভে করে ছুটে চলেছে। প্রভু যখন এইসব কাজ করছে তখন একদল লোক প্রভুর উপর খুব রেগে গেল, আর সঙ্গে সঙ্গে প্রভুর গায়ের উপর একদল লোক ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলছে, কার হুকুমে যে এইসব কাজ করছে? কার হুকুমে যে আমাদের উপর চাবুক চালাচ্ছে? কে দিয়েছে অধিকার? কোন অধিকারে সে এই সমস্ত কাজ করছে? শিষ্যেরা তখন সবাই দেখছে যে জনতা খেপে গিয়ে চিৎকার করে বলছে, কার হুকুমে, কোন অধিকারে? তখন আমার প্রভু কি বলছেন? আমার প্রভু তখন বলছে, এই যে ত্রিতল গৃহ, এই গৃহকে তোমরা একেবারে চোরের আস্তানা করে তুলেছ। এই গৃহের মধ্যে তোমরা বেচা কেনা শুরু করেছ। কিন্তু জানো, রাজা সলোমন, রাজা দাউদ এই জন্য তো এই মন্দির গড়ে তোলেনি। তারা তৈরি করেছিলেন এই মন্দিরের মধ্যে আমরা যেন প্রার্থনা করি, ঈশ্বরের উপস্থিতি যেন আমরা অনুভব করতে পারি। হ্যাঁ গো প্রিয়জনেরা, আমরা মন্দিরে কেন যাই? মসজিদে কেন যাই আমরা? আর গির্জায় কেন যাই? আমরা জানি তো সবাই, মায়েদের বলছি, আমরা গির্জায় কেন যাই? হ্যাঁ, কেন যাই? কেউ কিছু বলছে না। কি এখানকার মায়েরা কি গির্জে যায় না? হ্যাঁ, যাই তো। তাহলে কেন আমরা মন্দিরে যাই বা মসজিদে যাই বা গির্জে যাই? কেন সেখানে যাই আমরা? হ্যাঁ, আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু। প্রার্থনা করতে। আমরা সেই মন্দিরে প্রার্থনা করতে যাই, গির্জায় প্রার্থনা করতে যাই, সেখানে ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করতে যাই, কিংবা ঈশ্বরের মহিমা কীর্তন করতে, আমাদের অন্তরের সমস্ত ব্যথা বেদনার কথা প্রভুর কাছে আমরা জানাতে যাই। আর প্রভু তখন বলছে যে তোমরা এই মন্দিরটাকে একেবারে চোরের আস্তানা করে তুলেছ। এই মন্দিরের মধ্যে তোমরা বেচা কেনা শুরু করেছো। এই মন্দির তো এইসব করার জন্য তৈরি করা হয়নি। প্রভু যখন এই সমস্ত কথা বলছে, তখন সেই জনতা রেগে গিয়ে, সেই ফরিসিরা বিশেষ করে প্রভুর উপর খুব রেগে গেল, যারা কিনা সব সময় প্রভুর পেছনে লেগে থাকতো যে কিভাবে এই লোকটাকে ধ্বংস করা যায়।
প্রভু তাদের মনের কথা জানতে পেরেছে। আর জানতে পেরে প্রভু আমার সেখান থেকে প্রার্থনা করে শিষ্যদের নিয়ে বেরিয়ে পড়লেন পথে। আর পথে চলতে চলতে প্রভু শিষ্য বন্ধুদের বললেন যে, প্রিয়জনেরা, তোমরা তো দেখলে যে মানুষ কিভাবে আমার উপর হিংসা করে। কারণ আমি যখন সত্য কথা বলি তখন আমার কথা শুনে কেউ তাকে মানতে চায় না। তখন প্রভুর শিষ্য বন্ধুদের বললেন যে, শোনো প্রিয়জনেরা, আমি তোমাদের আর একটা কথা বলি। তাই বলছি, শোনো শিষ্যগণ, শিষ্যগণ আমার বচন, বচন শোনো শোনো অনুরে, শোনো শিষ্যগণ আমার বচন, শোনো শোনো অনুদেবী। শোনো শিষ্যগণ আমার বচন, শোনো অনুরে। শোনো শিষ্যগণ আমার বচন, শোনো শোনো অনুদেবী।